Hello guys, so I am Raj and today I talk about technical analysis part 9 support and resistance, how support and resistance work on the market আজকে এটা আমরা দেখব। ঠিক আছে, সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেন আমাদেরকে দেখতে হবে মার্কেটের কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের। এখন আমরা লাস্ট পার্টে চলছি আর 2 থেকে 3টা ভিডিও আসবে, তারপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ফুল একদম কমপ্লিটেড। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মেন কি কি জিনিস দেখতে হবে। সাপোজ এটা যদি কোনো স্টক হয়, একটা স্টক হয়, সো এটা যদি কোনো একটা স্টক হয়, এটা যদি কোনো একটা স্টক হয়, ঠিক আছে, সো হায়ার ইজ সাপোর্ট অ্যান্ড হায়ার ইজ রেজিস্ট্যান্স, এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, এগুলো হচ্ছে এই স্টকটার মধ্যে সাপোর্ট জোন। সো এটার মধ্যে আমরা একটা লাইন টেনে নেবো। সো এই জোনটার নাম হচ্ছে সাপোর্ট জোন। এই যে জোনটাকে বলা হয় সাপোর্ট জোন, এর কারণ কি? এর কারণ হচ্ছে যখনই কোনো স্টক, যখন আমরা উইকলি ফ্রেমে আর হচ্ছে ডেলি ফ্রেমে আর মান্থলি ফ্রেমে যখন আমরা চার্টগুলোকে অ্যানালাইসিস করব, আমরা দেখব যে স্টকটা কোথায় এসে সাপোর্ট নিয়েছে। সাপোর্টের মানে হচ্ছে যখন এইরকম জায়গায় কোনো স্টক উপরে গিয়ে আবার নিচে এসে যখন এইরকম পজিশনে আসে, যখন বারবার বারবার একটা জায়গায় দাঁড়াতে থাকে, তখন সেটাকে সাপোর্ট জোন বলা হয়। কারণ কি? কারণ ম্যাক্সিমাম ইনস্টিটিউশনাল বায়ার বড় বড়, তারা যখন ভাববে স্টক যখন এই কন্ডিশনে এসছে, তখন এই স্টকটা আবার সবাইকার কাছে একটা বাইং অপরচুনিটি আছে। সো সবাই যদি এই স্টকটা বাই করে অল ইন্ডিয়া, তখন এই স্টকটা অটোমেটিক্যালি উঠতে থাকবে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল থাকে, টেলিগ্রাম চ্যানেলে যে স্টকটা বলে সেই স্টকটা কিভাবে সার্কিট লাগায়, 10%, 20%, যেই স্টকটা বলে সবাই সেটাকে ফলো করে এবং সার্কিট লাগায়। কিন্তু এটা বেশি দিন চলে না, কারণ হচ্ছে এর পিছনে তারপরে অন্য কারোর হাত পড়ে যায়। মানে যদি কোনো টেলিগ্রামের চ্যানেলের থ্রু দিয়ে বলা হয় যে এই স্টকটা এতদূর যাবে কি এতদূর যাবে, সাপোজ ওর ফলোয়ার্স আছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, যখন 1 লাখ পাবলিক এই স্টকটা বাইং করে, যদি সেই স্টকটা তখন এই পজিশনেও থাকে, সেই স্টকটা আপসাইডেই মুভ দেবে। এরপরে এইভাবে কাজ করে। সো মার্কেটে ডোন্ট বিলিভ এনিওয়ান, কাউকে বিশ্বাস করার দরকার নেই, অনলি বিলিভ অন ইউ। যেটা তুমি এখানে শিখবে, যেটা তুমি বইয়ের থ্রু দিয়ে শিখবে, সেটাই তুমি বিলিভ করবে এবং সেটার উপরে কাজ করবে। কে কি বলবে এক কানে শুনে ওয়ান কানে আউট। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। সাপোর্ট জোন মানে কি? সাপোর্ট জোন মানে জানতে হবে, যখন এটা যদি আমরা নিফটি 50 ক্যান্ডেল অ্যানালাইসিস করি, কোন স্টকের ক্যান্ডেল অ্যানালাইসিস করি, উইকলি চার্টে, মান্থলি চার্টে আর হচ্ছে ডেলি ফ্রেমে, সো 3টা ফ্রেমে আমরা দেখব যে এটা হবে একটা সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্স জোন বলতে কি বোঝায়? সো এই পয়েন্টগুলোকে বলা হয় 1 রেজিস্ট্যান্স জোন। মানে যখন স্টকটা এই পজিশনে আসবে, তখন আমাদের বাইরের জায়গায় আমাদেরকে সেলের চিন্তা ভাবনা করতে হবে। সো এখানে একটা লাইন ড্র করবে এভাবে। সো দিস জোন নেম ইজ রেজিস্ট্যান্স জোন, আর জোন। ওকে, সো এটা হলো সাপোর্ট জোন, এটা হলো রেজিস্ট্যান্স জোন। এবারে আমরা লাইভ অ্যানালাইসিস করব, আর তোমাদের সাথে এমন কিছু আমি শেয়ার করতে চলেছি আজকে, যেটা তোমাদের আর মাথাও ঘামাতে হবে না। যদি কোনো স্টকের কোনো পয়েন্ট তোমরা খুঁজে বের করতে না পারো, সাপোজ এখানে যদি কোনো স্টক 600-তে চলে, সাপোজ এখান থেকে স্টকটা যদি স্টার্ট হয় 600 পর্যন্ত গেছে, 600-র পরে গিয়ে এখানে এসছে, এটার পয়েন্ট হচ্ছে 500। সো আমরা বলবো যে স্টকটা যদি 500-এর নিচে 500-এ নেমে আসে, এবং যদি আবার এটা হচ্ছে 550, 550, সো আমরা বলবো যদি 600 যে স্টকটা পৌঁছেছে, সেই 600টা হচ্ছে স্টকটা রেজিস্ট্যান্স জোন। মানে 550-তে আমরা স্টকটাকে বাই করব না, কারণ 550 থেকে আবার নেমে আসতে পারে। সো আমাদের কখন একটা স্টকের মধ্যে এন্ট্রি নেওয়া উচিত? যখন এই রেজিস্ট্যান্সকে ক্রস করে স্টক উপরে উঠবে।
যখন এই রেজিস্ট্যান্সকে স্টক ব্রেক করে উপরে উঠে যদি 10%ও সার্কিট লাগায় কি 20%ও সার্কিট লাগায়, তারপরে কি হয় 1 উইকের মধ্যে তুমি অবজার্ভ করবে সেই স্টকটা আবার ব্যাক এসে হয় এই সাপোর্ট জোনে এসে পৌঁছেছে, তারপর এই 50% জোনে পৌঁছেছে। ফিফটি পার্সেন্ট বলতে কি বুঝবো আমরা, যদি এই স্টকটা যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে উঠে সাপোজ 10%, সো এই স্টকটা কি শো করবে, আবার ব্যাক আসবে 1 উইকের মধ্যে, আবার ব্যাক আসবে এই স্টকটা এই পর্যন্ত ব্যাক আসবে। সো আমাদের বাইং অপরচুনিটি আসবে এই জায়গায়। সো দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, নট এনি টাইপস অফ রিকমেন্ডেশন। সো আমাদের বাইং অপরচুনিটি আসবে এই জায়গায়, কারণ এই জায়গা থেকে স্টকটা, কারণ তার হাইয়েস্ট যে রেজিস্ট্যান্স ছিল যদি সে বারবার এইভাবে টাচ করতে থাকে, সো লাস্টেরটার যখন আমরা দেখবো যে অনেক চেষ্টা করার পরে স্টকটা তার হাইয়েস্ট রেজিস্ট্যান্স কে ব্রেক করেছে এবং ব্রেক করে এই পজিশন থেকে সেই স্টকটা আবার উপরে যাবে। এবারে কন্টিনিউয়াসলি মুভিং আপ, সলিড আপ ট্রেন্ড অন দি স্টক রাইট নাও। আর কোন কোন ইয়েগুলোকে ফলো করবে, কোন কোন ক্যান্ডেল গুলোকে, এঙ্গালফিং প্যাটার্ন, ডার্ক ক্লাউড কভার, তারপরে হচ্ছে নেক্সট মারবুজো ক্যান্ডেল। মারবুজো ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল, যদি এখানে মারবুজো ক্যান্ডেল আসে তো খুবই স্ট্রং, এখানে যদি মারবুজো ক্যান্ডেল আসে খুব স্ট্রং। সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন কমপ্লিট হওয়ার পরে আমরা দেখবো যে ইন্ডিকেটরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আর তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি হাইয়েস্ট টপ লেভেল নলেজ, যেটা কেউ আজ পর্যন্ত তোমাদেরকে শেয়ার করে না। ঠিক আছে, তো এবারে আমরা লাইভ অ্যানালাইসিস করব। সো আজকে আমরা দেখব যে মার্কেটে কোনো স্টকের মুভ কিভাবে আমরা বুঝবো যে এ এখন কোথায় আছে এবং কোথায় যেতে পারে, রেজিস্ট্যান্স কোথায়, সাপোর্ট কোথায়। সো লেটস অ্যানালাইসিস। আমরা দেখবো ফার্স্ট এক্সাইড ইন্ডাস্ট্রি। সো দিস ইজ এক্সাইড ইন্ডাস্ট্রি। সো সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন বার করতে গেলে আমাকে দেখতে হবে স্টকটা কোথায় কোথায় নিচে এসেছে। সো ফার্স্ট আমরা লাইন টানবো, এখানে হরাইজন্টাল লাইন নেবো, একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর পয়েন্ট। সো এই পয়েন্টগুলোকে আমরা অবজার্ভ করব। এখানে একটা লাইন টানবো, ওকে। সো ফার্স্ট লাইনটা আমরা এখানে টানলাম, আর একটা লাইন টানবো এখানে, সেকেন্ড লাইন হচ্ছে আমাদের এখানে। সো এই যে জোনটা আমরা যে এই জোনটাকে বলবো, এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্স জোন কোনটাকে বলবো, এই যে এখানে স্টকটা এসে সাপোর্ট নিয়েছে। আমি বলেছিলাম যে কোনো স্টক যদি মুভ হওয়ার সাথে সাথে, যদি মুভ হওয়ার সাথে সাথে 1 মিনিট, যদি কোনো স্টক একটা টপ লেভেলে হাই বানিয়েছে, লাইক এক্সাইড ইন্ডাস্ট্রি যখন এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই জোনটাকে যখন এক্সাইড ইন্ডাস্ট্রি ব্রেক করেছে, ব্রেক করার পরে আবার উপরে গেছে, উপরে গিয়ে ডাউন এসছে, ডাউনে গিয়ে এখানে কিছুদিন স্টেবল ছিল, স্টেবলের পরে আবার আপসাইড। এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল, একটা ক্যান্ডেল হবে একটা উইকের জন্য। সো এটাতে আমরা ভালো করে বুঝতে পারবো। সো এখানে স্টকটা উপরে গেছে, নিচে এসছে, এখানে সাপোর্ট নিয়েছে, আবার আবার উপরে গেছে, আবার উপরে গিয়ে রেজিস্ট্যান্সের কাছে গেছে, কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারেনি। সো বারবার এখানে এই স্টকটা সাপোর্ট নিয়েছে। সো আমরা যদি এই স্টকটার একটা রেজিস্ট্যান্স জোন বলি, এটাকে একটা রেজিস্ট্যান্স বলবো, এটা একটা রেজিস্ট্যান্স জোন, ওকে। সো এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করার পরে আমাদেরকে ভাবতে হবে একটা জিনিস, কি এই স্টকটা কতক্ষণ কাজ করে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস কি সবসময় কাজ করে না, অল টাইম কাজ করে না। যখন এই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে আমরা কি ভাবতাম যে উপরে যাবে, কিন্তু এই স্টকটা উপরে যায় না। এই স্টকটা কি হয়েছে, উপরে গিয়ে আবার নিচে নামে এসছে, আবার আমাদের সাপোর্ট জোনের কাছে দেখো সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার গেছে, আবার নিচে এই জায়গাতে এসছে, এখানে এসছে, এখানে গিয়ে আবার স্টকটা উপরে উঠেছে। তো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে রেজিস্ট্যান্স জোন আর সাপোর্ট জোন। সেম যদি আমরা এখানে দেখি, আবার পেরিয়ে এলাম এইদিকে, সো এই জায়গায় হচ্ছে একটা সাপোর্ট জোন। সো এই জায়গায় একটা সাপোর্ট জোন হচ্ছে, স্টকটা নিচে নেমে এসছে, নেমে এসে একদম সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে গেছে এক্সাইড ইন্ডাস্ট্রি। তো এইভাবে আমাদেরকে রেজিস্ট্যান্স আর সাপোর্ট জোন ফাইন্ড আউট করতে হবে। দেখবো কি স্টকটা কখন আপসাইড লাগিয়েছিল, এটা কি ক্যান্ডেল, এটা একটা মারবুজো ক্যান্ডেল। মারবুজো ক্যান্ডেলের পরে এটা একটা কি প্যাটার্ন টাইপ তৈরি হচ্ছে, এটা একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হচ্ছে। সো এখানের পরে এই স্টকটা যে ব্রেকআউট দিয়েছিল সেটা হচ্ছে হায়ার লেভেলের ব্রেকআউট একদম, ওকে। মারবুজো ক্যান্ডেল,
এটা একটা 23% ক্যান্ডেল, 23.71% ক্যান্ডেল। এখানে লেখা উঠে টপে যে এক একটা ক্যান্ডেল কোনটা কত পার্সেন্টের ক্যান্ডেল, ঠিক আছে। সো এখন স্টকটা আবার এই জায়গায় এসছে, এই জায়গায় ওয়ান টাইপস অফ সাপোর্টের মতো লাগছে। এটা আমাদেরকে দেখতে হলে কি করে বুঝবো, যে এখান থেকে আমি নামাবো, এটা 22% নিচে আছে তার টপ থেকে এখন স্টকটা। তো 22% নিচে এসছে, এই স্টকটা আবার একটা সাপোর্টের মতো নিচ্ছে। সো এই স্টকটা আপ যাওয়ার কোনো চান্স নেই যতক্ষণ না আমরা ইন্ডিকেটর দিয়ে বুঝবো, ঠিক আছে। সো ইন্ডিকেটর দিয়ে আমাদেরকে আরও ভালোভাবে এটা অ্যানালাইসিস করতে হবে। সো দিস ইজ দ্য ওয়ান স্টক এক্সাইড ইন্ডাস্ট্রি। সো এইভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন কোনো কোনো স্টকে ড্র করব এবং সেগুলোকে উইকলি ফ্রেমে অ্যানালাইসিস করব, ডেলি ফ্রেমে অ্যানালাইসিস করব, আর হচ্ছে আমাদের মান্থলি ফ্রেমে অ্যানালাইসিস করব। 3টা ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। সো দিস ইজ দ্য বেসিক অফ অল। অ্যান্ড আমরা তারপরে আস্তে আস্তে দেখবো যে ক্রিপ্টোতেও ফিউচারে কীভাবে ট্রেড নেওয়া যায়। সো আফটার কমপ্লিটিং টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আস্তে আস্তে ক্রিপ্টোর দিকে একটু মন লাগাবো, ক্রিপ্টোতে কীভাবে কী করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। অ্যান্ড যারা আমার ভিডিওগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম দিকে দেখছো এবং 100% আমি শিওর তারা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে অল অ্যাবাউট টেকনিক্যাল অ্যানালাইসিস। কারণ তোমাকে আর কেউ যদি কোনো স্টক রিকমেন্ডেশনও দেয়, তোমাকে আর দেখতে হবে না যে তুমি কিভাবে তার অ্যানালাইসিস নিজেই করে নিতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড আমি তোমাদের সাথে বারবার শেয়ার করছি আমার প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখো এবং অ্যানালাইসিসটা নিজে শিখো। কারণ আমরা এবারে ফিউচারের দিকে আগাবো, কীভাবে ফিউচারে ট্রেড নেওয়া যায়। So this video is only for study purpose, not any types of recommendation. Thanks for watching. Like, share and subscribe my video. I am very happy. Thanks.